আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে ফেসবুকে দেখেন এবং আমাকে লাইক কমেন্টস করে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে ফেসবুক এবং ইউটিউবে যে আমি আসি সেটা অর্থ ইনকাম করার জন্য নয়। এটা আমার একটা আবেগ, এটা আমার একটা অনুভূতি যে আমি আমার যে যতটুকু আমি শিখতে পারি এবং যতটুকু আল্লাহ এবং রাসূল সম্পর্কে জানতে পারি এবং আমাদের ধর্ম সম্পর্কে জানতে পারি, আমল সম্পর্কে জানতে পারি, আমি আমার ভাইদের সঙ্গে আমি শেয়ার করব, যারা জানে না আমার মতো মূর্খ। কিন্তু যারা আলেম ওলামা আছেন তাদের জন্য আমার কথাগুলো নয়। তবে হ্যাঁ, যদি ভুল থাকে একজন আলেম ওলামাদেরকে অনুরোধ করবো আপনারা দয়া করে কমেন্টসে জানিয়ে দিন, আমি শুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানিহি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাই, আমরা তো এই যে পার্থিব জীবন অতিক্রম করছি, এখন আমার বয়স হয়তো 55 উপরেই হবে, কম হবে না। তো যাই হোক, এখন বড় কথা হলো যে এই যে পার্থিব জীবন অতিবাহিত করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বসবাস করি, আমাদের জীবিকার তাগিদে, হয়তো শহরে, বন্দরে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা সময় অতিবাহিত করি, বসবাস করি কর্মের তাগিদে। তো সেখানে গিয়েও দেখা যাচ্ছে যে অনেকের সাথে সখ্যতা গড়ে ওঠে, আন্তরিকতা গড়ে ওঠে, বন্ধুত্ব গড়ে ওঠে, আত্মীয়তা সম্পর্ক গড়ে ওঠে। এই যে সম্পর্কটা, এটাকে অনেক জায়গায় অনেককেই মনে হয় যে খুব কাছের লোক, মানে অন্তর দিয়ে কেন জানি তাদেরকে ভালোবাসতে ইচ্ছা করে, ভালোবেসে। আবার দেখা গেল যে কিছু লোক আছে তাদেরকে কেন জানি ভালো লাগে না, মানে অল্প কথায় দুই একটা কথা বললে কেন জানি তার প্রতি বিরক্ত চলে আসে, এরকম আসে। আমাকে যে সবাই ভালোবাসবে, আমার প্রতি যে সবাই শ্রদ্ধা রাখবে এমন কোনো কথা নেই, আবার আমাকে যে ঘৃণা করবে না এমনও কোনো কথা নেই। কেননা আমি কখন কার ভালো লাগলো, হয়তো আমার একটা কথা কারো ভালো লাগতে পারে, সে আমাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে পারে, আবার আমার একটা কথা কারো খারাপ লাগতে পারে, সে ঘৃণা করতে পারে। এটাই স্বাভাবিক, ভালো এবং মন্দ নিয়েই আমার জীবন। কিন্তু এই যে আমাদের জীবনে অনেক লোক চলে যান, মৃত্যু, দেখেন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 35, যে প্রত্যেককে মৃত্যু সাধন করতে হবে। আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমাদের প্রত্যাবর্তিত হবে। এই যে আল্লাহ পবিত্র কোরআনে কথাটা বলছেন, মৃত্যু আমাদেরকে হবে এবং এটা আমরা জানি প্রত্যেকটা জীবেরই মৃত্যু হবে, মানে জীবন যার আছে তার মৃত্যু হবে, এটা স্বাভাবিক। কখন হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এই যে দেখেন, আমি আমার কথা বলবো যে আমার বাল্য কাল থেকে এখন পর্যন্ত অনেক লোকের সঙ্গে পরিচয় হয়েছে, উঠা বসা হয়েছে, আত্মীয়তা হয়েছে, বন্ধুত্ব হয়েছে, কিন্তু অনেকেই চলে গেছেন। এবং ইদানিং কিছু লোক চলে গেছেন যে যাদের কথা শুনে মানে হৃদয়ের মধ্যে একটা আঘাত করে, খাট করে আঘাত করে, যে হায় হায় রে, লোকটা ভালো ছিল, তার সঙ্গে কত ভালো সম্পর্ক ছিল, কাছাকাছি অনেকের সঙ্গে অনেক বন্ধু ছিল, খেলাধুলা করছি, তারা চলে গেছেন। তো অনেক সময় মনে হয় কি যে এরা চলে গেছে, আমিও তো চলে যাব। কিন্তু আবার পরক্ষণে আমরা এই যে দুনিয়াবি মুখে, দুনিয়ার সৌন্দর্যে, দুনিয়ার ভোগ বিলাসের কারণে আমরা এই মৃত্যুটাকে ভুলে যাই। কিন্তু আসলে মূল ব্যাপারটা হলো যে মৃত্যুটাকে আমাদেরকে স্মরণ রাখা উচিত এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করা উচিত। কিন্তু আমরা কখনো সেটা করি না, আমাদের বোধগম্য হয় না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক যে মৃত্যু আমাদেরকে হবেই। সূরা মুনাফিকুন আয়াত আপনার 11, এখানে আল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। এই নির্দিষ্ট সময়টা সম্পর্কে আমাদের কোনো নলেজ নেই, জ্ঞান নেই। কিন্তু আল্লাহ বলছেন যে প্রত্যেকটা ব্যক্তির যখন নির্দিষ্ট সময় উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকেই অবকাশ দিবেন না। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। আমরা এই যে দুনিয়াতে, এই যে আমরা আল্লাহকে ভুলে গিয়ে আমরা যে দুনিয়ার পিছনে ঘুরি, সে ব্যাপারে আল্লাহ খবর রাখেন। সূরা নিসা আয়াত নাম্বার হলো 78। আমি এই আয়াতগুলো কেন বলতেছি আপনাদেরকে, যে আমার তো কথা না, এই কথাগুলো আল্লাহ তাআলার। তো এখানে পবিত্র কোরআনে বলছেন আল্লাহ যে যারা আমার নিদর্শন এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলবে তারা দুজখী, অর্থাৎ তাদের নিশ্চিত তারা জাহান্নামে যাবে। তো এই জন্য আমি বলতেছি যে আমার কথা না, আমি আল্লাহ তাআলা কি বলছেন সেই কথাগুলাই আমি আপনাদেরকে একটু শোনাইতে চাচ্ছি। সূরা নিসা আয়াত নম্বর 78, এখানে আল্লাহ বলছেন যে তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই,
তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়া করবেই। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো তবুও। বস্তুত তোমাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আর যদি তাদের অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে। মানে এটা রাসূলকে বলছে। যাই হোক, তো এখানে মৃত্যুর কথাটা আমি সবচেয়ে হাইলাইট করছি, যে মৃত্যু আমাদেরকে হবেই। এখানে সূরা জুমা আয়াত নাম্বার 8 আল্লাহ বলছেন যে বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, মানে আমরা যে মৃত্যু থেকে পলাইতে চাই, মানে মৃত্যু থেকে বাঁচতে চাই, আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, অথচ মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। কতগুলো লোকে বলে যে আমরা মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করি, অথচ জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করি না। আমরা ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবো না। অতএব এখানে সূরা জুমায় আল্লাহ বলছেন যে বলুন, রাসূলকে বলছেন বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন কর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা দৃশ্য অদৃশ্য জ্ঞানী আল্লাহর কাছেই উপস্থিত হবে। হ্যাঁ, তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সে যেসব কর্ম যা তোমরা করতে। এই যে আমরা যে দুনিয়াতে পার্থিব জীবনে কি কাজ করতাম বা কি কাজ করি বা কি কাজ করছি, এই সমস্ত সব জানিয়ে দেবে। আমরা একবারও আল্লাহ তাআলার কথা স্মরণ করি না, আল্লাহর আমল করি না। আমরা যারা করি আসলে লোক দেখানো করে তো লাভ নাই, করতে হবে আন্তরিকতার সহিত, অত্যন্ত দৃঢ়তার সহিত। সূরা তহা আয়াত নম্বর 115, সম্ভবত 115, আল্লাহ এখানে বলছেন যে ইতিপূর্বে আমি আদমকে ইতিপূর্বে নির্দেশ দিয়েছিলাম, সে ভুলে গিয়েছিল, আমি তার মধ্যে কোনো দৃঢ়তা পাইনি। মানে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন বেহেশতে রাখলেন এবং বলে দিলেন তুমি এই গাছের ধারে কাছে যাও না, কিন্তু উনি ভুলে গেছিলেন। তো এটাই আল্লাহ তাআলা বলছে, তো আমাদের মধ্যে দৃঢ়তা থাকতে হবে। তো সূরা মায়েদা আয়াত নাম্বার হলো 10, এইখানে আল্লাহ বলছেন যে যারা অবিশ্বাস করে এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে তারা দুজকি। অর্থাৎ যারা এই পবিত্র কোরআনের কালামকে যারা অবিশ্বাস করে, আল্লাহর নিদর্শন সমূহকে যারা অবিশ্বাস করে, তারা দুজকি। সূরা বাকারা আয়াত নাম্বার হলো 126, আয়াত নাম্বার 126, এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ বললেন যে যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছু দিন ফায়দা ভোগ করার সুযোগ দেব। যারা আমাকে অবিশ্বাস করে, আমার নিদর্শনকে অবিশ্বাস করে, আমার আয়াতকে অবিশ্বাস করে, আমি তাদেরকেও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব। অতঃপর তাদেরকে বল প্রয়োগে দুজকের আযাবে ঠেলে দেব। হ্যাঁ, সেটা নিকৃষ্ট স্থান। এটা আমার কথা নয়, আল্লাহ। তো এখন আমি আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো যে সূরা নিসা আয়াত নম্বর 108, এইখানে আল্লাহ বলছেন যে তারা মানুষের কাছে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে লজ্জিত হয় না। তিনি তাদের সাথে রয়েছেন যখন তারা রাতে এমন বিষয়ে পরামর্শ করে যাতে আল্লাহ সম্মত নন। তারা যা কিছু করো সবই আল্লাহর আমন্ত্রণাধীন। তো এটা যাই হোক, আল্লাহ বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন। মানব জাতি বিভিন্ন সময় বিভিন্নভাবে যে গোপনে পরিকল্পনা করে, সেই আরবের যুদ্ধের সময় তারা গোপনে কি পরিকল্পনা করতো সেটাও তারা জানে। আবার আরেকটা ব্যাপার আছে, আল্লাহ কখন কোন বান্দা কি পরিকল্পনা করে, সে তার গোপনে মনের ভিতরে কি চিন্তা করে সেটাও আল্লাহ জানে। আর আমাদের কথা হয়েছে কি যে আমরা অনেক কিছু এই যে আল্লাহর ইবাদত করতে যাই আমরা লজ্জাবোধ করি, আরে ভাই কেমন লাগে কেমন জানি। আমরা যদি একটু দেখা যায় যে আল্লাহর ইবাদত করতে যায়, ছোট মনে হয় সামাজিকভাবে, মানে সামাজিক মডার্নের চাইতে। যে আমরা তো মনে করি যে মোল্লারা মডার্ন না, মোল্লারা এটা কি জানে, এটা ভাব আছে না, মানে বেশভূষায়, কথায় বার্তায়, আচার চালচলনে, তো ইত্যাদিতে মনে হয় কি যে এরা তো অসভ্য জাতি, মানে এরকম লজ্জাবোধ করি অনেক সময়। কিন্তু আল্লাহর কাছে আমরা লজ্জাবোধ করতেছি না, যে আমাদেরকে যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আমি আল্লাহর ইবাদত করতে যাইও যদি আমার মডার্ন থেকে দূরে আসতে হয়, আমাকে মডার্ন থেকে সাধারণ লাইফ জীবনযাপন করতে হয়, তো এইটা আল্লাহর কাছে আমরা মানতেছি না। কিন্তু আমরা চিন্তা করি কি যে আমরা সাধারণ লাইফ লিড না করে মডার্ন লাইফ লিড করি। যে মডার্ন লাইফ যদি লিড না করি তাহলে হয় কি যে অন্যের কাছে লজ্জা পেতে হয়, আর এটার কোনো মানুষই নেই, মানুষের মধ্যেই পড়ে না, সমাজের মধ্যেই পড়ে না, এই ধরনের কথা শুনতে হয়। যাই হোক, আমরা এখানে আল্লাহ সূরা নিসা আয়াত নাম্বার 108 বলছেন যে তারা মানুষের কাছে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে লজ্জিত হয় না। তিনি তাদের সাথে রয়েছেন যখন তারা রাতে, এমন না যে আমরা যা পরিকল্পনা করি, যা কিছু করি, সব কিছুই আল্লাহ তাআলা জানেন। অতএব আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। মানুষের কাছে লজ্জা পাই আমাদের ইবাদত থেকে বা আল্লাহর আমল, আমাদের ধর্মীয় আমল থেকে দূরে চলে যাওয়া চলবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সূরা ফাতির আয়াত নাম্বার 18, এইখানে আল্লাহ বলছেন যে কেউ অপরের বোঝা বহন করবে না।
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহ্বান করে, কেউ তা বহন করবে না যদি সে নিকট আত্মীয় স্বজন হয়, বাবা মাও হয়, সন্তান হয়, ছেলে মেয়ে হয়, স্ত্রী হয়, যেই হোক, কেউ কারো বোঝা বহন করবে না। তো যাই হোক, আমাদের বোঝা আমাদেরকেই বহন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝ দান করুক, এবং যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমরা যেন আল্লাহর প্রত্যেকটা কালামকে কথাকে বিশ্বাস করি, সেই অনুযায়ী আমল করি, সে তৌফিক দান করুক। আর আমি আপনাদেরকে, যে ভাইয়েরা আমার ভিডিওটি দেখলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে একটি পবিত্র কোরআন বাংলা অনুবাদ সহ কিনবেন এবং পড়বেন। যদি নিজে না পড়তে পারেন, কারোর দিয়ে পড়ে বুঝবেন এবং আমল করবেন, এটাই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।